Hello, dear learners. Welcome back to the another episode of our spoken English learning journey. In today's class, I will explore the versatile structure out of, which is commonly used in everyday English to express various ideas such as motivation, emotion, quantity, and position. Whether you are describing an action done out of pity, someone reacting out of fear, or selecting one out of five, mastering this phrase will help you sound more natural and fluent in real-life English communication. Let's dive in with clear examples and Bangla meanings to build both your understanding and confidence. চলুন আজকে ক্লাসে আমরা শিখবো আউট অফ এর তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। যে স্ট্রাকচারগুলো আমরা শিখতে পারলে আমরা রিয়েল লাইফ সিচুয়েশনে যখন ঠেলা, দয়া অথবা মধ্য থেকে বেছে নেওয়া বোঝাতে চাই, তখন আমরা কিভাবে কনভারসেশন করব সেটা শিখতে পারবো। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, আমরা সাধারণত ঠেলা, দয়া এবং নির্দিষ্ট সংখ্যা থেকে বেছে নেওয়া বোঝাতে কিভাবে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা আজকে ক্লাসে প্রথম স্ট্রাকচার দিয়ে শুরু করি, কিভাবে আমরা এই সিচুয়েশনে কনভারসেশন করব। তাহলে দেখেন, আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা সিচুয়েশনটা বুঝি, ঠেলা বা অনুভূতি বোঝাতে। কি বলছি? ঠেলা বা অনুভূতি বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস আউট অফ প্লাস এনপিবি। দেখেন, এখানে বোঝার বিষয় হচ্ছে কি, যে পিবিএটি অর্থ কাকে বলে এবং এনপিবি কাকে বলে। পিবিএটি অর্থ হচ্ছে কি, অল টেন্স, প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। তাহলে আজকে ক্লাসে আমরা আউট অফ এর পূর্ণাঙ্গ ব্যবহার শিখবো, যে আউট অফ স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করব। তাহলে আমরা হয়তো এখন বুঝতে পারছি এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের রিয়েল লাইফে এই সিচুয়েশনে কিভাবে আমরা কনভারসেশন করব। তাহলে দেখেন, আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ ক্রাইং আউট অফ ব্লিস। কি বলছি? দেখেন, হি ইজ ক্রাইং আউট অফ ব্লিস, সে আনন্দের ঠেলায় কাঁদছে। কিসের ঠেলায় কাঁদছে? আনন্দের ঠেলায়। দেখেন, আমরা কি বলছি? ঠেলা বা অনুভূতি বোঝাতে, সে আনন্দের অনুভূতির কারণে সে কান্না করছে। তাহলে আমরা বুঝতে পারছি এখন যে ঠেলা বা অনুভূতি বোঝাতে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার হবো যে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন, তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, শি শাউটেড আউট অফ ফিয়ার, সে ভয়ে ঠেলায় চিৎকার করলো। চলুন এখন আমরা আরেকটি মজার সেন্টেন্স দেখি, যে সেন্টেন্সটা আমরা আসলে ইয়ং বয়সে সবসময় বলে থাকি। তাহলে দেখেন, আমাদের লাস্ট এক্সাম্পলটা হচ্ছে কি, যে ইউ উইল বি ফ্লাটেড আউট অফ মাই লাভ, তুমি আমার ভালোবাসার ঠেলায় ভেসে যাবে। দেখেন, এখন তাহলে আমরা বুঝতে পারছি যে ঠেলা বা অনুভূতি বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করবো যদি এরকম সিচুয়েশন আসে, তখন এই স্ট্রাকচারের মাধ্যমে এখন তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। চলুন এখন আমরা দেখবো 2 নম্বরের স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করবো। সেটা হচ্ছে, আমাদের আরেকটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা শিখতেছি আউট অফ এর ব্যবহার, আউট অফ এর পূর্ণাঙ্গ ব্যবহার। আউট অফ এর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করবো বিভিন্ন সিচুয়েশনে। তাহলে দেখেন, আমাদের আজকে ক্লাসের 2 নম্বরের স্ট্রাকচারটা কি, যদি আমরা সেন্সটা বুঝি, দয়া বা করুণা বোঝাতে। কি বলছি? দয়া বা করুণা বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করবো এরকম ধরনের সিচুয়েশন আসলে। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস আউট অফ পিটি। তো পিবিএটি কাকে বলে এটা আমরা প্রথম স্ট্রাকচারে বুঝছি, তারপর হচ্ছে অবজেক্ট প্লাস আউট অফ পিটি। চলুন তাহলে আমরা এই সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করবো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন। তাহলে দেখেন, আমাদের 2 নম্বরের স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, she gave him food out of pity, সে দয়া করে তাকে খেতে দিয়েছিল। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন, 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে they offered me a job out of pity, তারা দয়া করে আমাকে চাকরি দিয়েছে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন, আমাদের 2 নম্বর স্ট্রাকচারের লাস্ট এক্সাম্পলটা হচ্ছে কি, আই উইল অ্যাকসেপ্ট হিজ রিকোয়েস্ট আউট অফ পিটি, আমি দয়া করে তার অনুরোধ গ্রহণ করব। দেখেন, এখানে আমাদের সেন্সটা ছিল দয়া বা করুণা বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব। দেখেন, আমাদের প্রত্যেকটা এক্সাম্পলে এই সিচুয়েশনের প্রভাব আছে, সেটা যদি আমরা ভালোভাবে বুঝি। দেখেন,
she gave him, তাকে দিয়েছিল ফুড আউট অফ পিটি, দয়া করে সে তাকে খেতে দিয়েছিল। তারপর এটা দেখেন, দে অফার্ড মি এ জব আউট অফ পিটি, তারা দয়া করে আমাকে চাকরি দিয়েছে। তারপর এটা দেখেন, আই উইল অ্যাকসেপ্ট হিজ রিকোয়েস্ট আউট অফ পিটি, আমি দয়া করে তার অনুরোধ গ্রহণ করব। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে দয়া বা করুণা বোঝাতে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আমরা এখন 2 নম্বর স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারছি যে এই স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আমাদের আজকের ক্লাসের 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা সেন্সটা বুঝি নির্দিষ্ট সংখ্যা বোঝাতে, কি বলছি, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে যদি আমরা স্ট্রাকচারটা বুঝি সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস আউট অফ প্লাস নাম্বার, তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের রিয়েল লাইফে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসে 3 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা কি, যদি আমরা একটু ভালোভাবে বুঝি, 5 স্টুডেন্টস হ্যাভ পাসড আউট অফ 10, কি বলছি, 5 স্টুডেন্টস পাসড আউট অফ 10, 10 জনের মধ্যে 5 জন পাস করেছে। আমাদের সেন্সটা ছিল কি, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে। দেখেন এখানে 10 জনের মধ্যে জাস্ট মাত্র 5 জন পাস করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশনে স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো একটু সহজভাবে বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে 2 আউট অফ 3 চিলড্রেন আর সিক, 3 জন শিশুর মধ্যে 2 জনই অসুস্থ। তাহলে আমরা বুঝতে পারছি যে সংখ্যা বোঝাতে কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো যে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে এই সংখ্যা বোঝাতে কনভারসেশন করব খুব সহজে। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে আই থিঙ্ক 1 আইডিয়া উইল বি চুজেন আউট অফ 5, আমার মনে হয় 5টা আইডিয়ার মধ্যে শুধু একটা আইডিয়া বেছে নেওয়া হবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি খুব ভালোভাবে যে নির্দিষ্ট সংখ্যা বোঝাতে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে এই ছিল আজকের ক্লাসে আমাদের ইউজ অফ আউট অফ এর স্ট্রাকচার বা ইউজ অফ আউট অফ এর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করব খুব সহজেই। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। টুডে আই এক্সপ্লেইনড দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ আউট অফ in expressing emotion, compassion, and quantity. I hope the real life examples made everything easier to understand. Keep practicing this structure to take your spoken English one step further. See you in the next class with another useful structure. Till then, take care and keep learning.